মা আমার মারা গেছে, বাবা আমাদের এখনো বেঁচে আছে। তো বাবার কাছে অনেক আমাদের আবদার পাওনাদার আছে। এটাই ভাই, আমরা 5 ভাই আছি, তা আমাদেরও মনে একটু কষ্ট আছে। এইভাবে যে কাজ করি কত কষ্টে আসি, কষ্ট আসার পরে নানান লোকে নানান ধরনের কথা বলে, খুব নানান ধরনের বাজে কথা। যে পরিবেশে কাজ করি এই পরিবেশের কথা বলাই যায় না। মানে এরকম মিস্ত্রির পরিস্থিতি হয়েছে এখন, মানে পোকায় খায় না, যেমন তিতা জিনিস কেউ খাইতে চায় না, বাদর ঠাদর কেউ খাইতে চায় না, এইরকম মিস্ত্রি পরিস্থিতি। মিস্ত্রিদের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই। মিস্ত্রিদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। মিস্ত্রিদের নিয়ম শৃঙ্খলা বা লেবার মিস্ত্রিদের নিয়ম শৃঙ্খলা বা দেখভাল করা বা কোনো গার্জিয়ান সেগুলো সম্পূর্ণ নেই। যত লোক পারছে এই মিস্ত্রি কাজে আসছে, মিস্ত্রিদেরই বাস দিচ্ছে, মিস্ত্রিদেরই বদনামি করছে। আর মিস্ত্রিরাও কোথাও কোথাও কাজ করে সঠিক পয়সা পায় না। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। তোমরা ভিডিওটাও অবশ্যই শেয়ার করো ভাই। আমাদের মতো গরিব লোককে যদি তোমরা সাপোর্ট করো বা কিছু করো, তোমাদের কোনো করুণা। আর আমাদের ইন্ডিয়ার মধ্যে মতলব আমরা যে জায়গায় বাস করি, তো আমার এরিয়ার কথা বলি, সব এরিয়া আছে, এখন কাজের জন্য কোনো কর্মস্থান নাই। এইরকম কোনো বাড়ি, মানে 100টা ছেলে যদি থাকে তার মধ্যে কিন্তু 80টা ছেলেই এই রাজমিস্ত্রির সঙ্গে জড়িত। হয়তো যে মিনিস্টার হচ্ছে, যে এমএলএ হচ্ছে, হয়তো সেও না একদিন এই রাজমিস্ত্রির কাজ করেছে। তো ভাই, রাজমিস্ত্রি মিস্ত্রিদের একটু সম্মান করো। আর রাজমিস্ত্রি একটু যেন তোমরা ভাই মানবতা খাতিরে কাজ করো। কিছু কিছু জানা না থাকলে অবশ্যই সে করো। এই যে কলমটা দেখতে পাচ্ছেন, দেখুন, এটা কিন্তু এখনই মামর এসে গেছে। আর বিশেষ করে আমরা 2টা সিম ব্যবহার করতাম, তো এখনও যে রিসেসের পরিস্থিতি সে বিষয়ে কথা বলবো। তো আগে ছিল 239 টাকা রিচার্জের প্যাক, মানে 1.5 জিবি ডাটা। তাই এখন যে হয়েছে 1 জিবি ডাটা। তো এইরকম পরিমাণে, মানে 300 টাকাতে, 250 টাকাতে, মানে 240 টাকাতে যেহেতু ওরা 50 টাকাতে বাড়াইতে পারে, আর আমাদের দেখো কাজের রেট এখনও কোনো বাড়ছে না, দিন দিন কমছে। তো ভাই মিনিস্টার এমএলএ, তোমরা একটু না একটু ভাই গরিবদের জন্য কথা বলো। দেখো, মুকেশ আম্বানি বা আদানি, এরা 2-4 জন ধনী থাকলে 2-4 জন দেশে বসবাস করতে পারবে না। তোমরা দেশে কিন্তু, এরা কিন্তু ওই রকম ডেভেলপ করতে পারে না। দেশে ডেভেলপ কিন্তু গরিবরাই করতে পারে, বা আমাদের মধ্যে সাধারণ মিডল ক্লাসের লোকেই করতে পারে। তো আমাদের কথাও একটু জবান রাখো। আর আমাদের গরিব শ্রেণীর মধ্যে কোনো নেতা বা খেতা বাইর হয় না, সঠিক পথে আসতেছে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কোনো যদি ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চাচ্ছি। তো বন্ধুরা, আজকে শেষ করলাম। সুস্থ থাকো, ভালো থাকো। অবশ্যই যদি কিছু না কিছু যদি দেখার মন চায় বা কিছু করার মন চায়, অবশ্যই ঝন্টু মিস্ত্রিকে সাপোর্ট করো। আমার নাম ঝন্টু, আমি মিস্ত্রি। আমার এক নাম যে আছে, যেটা আমার চ্যানেলের নাম আছে, সেটা হলো এমডি মহবুব আলী। তো এই নামে 2টা বিষয়ে বলছি। তো আমার মা আমার নাম রাখতো, আমার দাদার নাম যেহেতু মিন্টু, মিন্টুর নাম অনুযায়ী আমার নাম রাখতো ঝন্টু। যখন আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়ি, তখন কিন্তু আমার নাম ঝন্টু থাকে। এরপরে যখন আমি বড় হয়ে যাই, তখন আমার রেশন কার্ডে নাম আসে এমডি মহবুব আলী। তারপরে কিন্তু ক্লাস, মানে ক্লাস 4 পাস করার পরে যখন 5-এ আমরা যাই, সেটা হাই স্কুলে যাই, সেই হাই স্কুলে আমার নাম হয় এমডি মহবুব আলী। তো বাবার নাম দেওয়ার নাম হলো এমডি মহবুব আলী, আর মার নাম দেওয়া হলো, সেটা হলো ঝন্টু আলী। তো আমি 2টা নামেই ব্যবহার করি, ঝন্টু মিস্ত্রি, আর চ্যানেলে যে নাম আছে সেটা এমডি মহবুব আলী। তো ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে সেটা সত্যিকারের নাম দিতে লাগে, কোনো ফেক নাম চলে না। তো আমি কোনো ফেক নামে কোনো চলতে নেই। তো আমার নামের এইটুকুই পার্থক্য। আর শাটারিং খুলতেছে একটু পরামর্শ দেই, ভিডিওতে গেলে একটু খুলতে খোলা অসুবিধা হবে, খুলতে পারবে না ওরা, কেননা ওরা পারফেক্ট সেরকম আমাদের মতো দক্ষ করে বা এতদিন কাজ করে না। তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই। দেখা যাবে বন্ধুরা। ফেসবুক তো আসি, এখন ভিডিওটা বন্ধ করতে পারছি না, কীভাবে যে বন্ধ করে।